টাকা ছাপানো ঋণ নির্ভরতা পরিহার করে দেশকে বিনিয়োগমুখী করার দিকে এগিয়ে নেয়ার বিকল্প নেই। বিনিয়োগ সম্মেলনে এমন মন্তব্য করেছেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের খবর দেশে বিদেশে ছড়িয়ে পড়ায় উদ্যোক্তারা প্রস্তুত, আর অন্য যে কোনো সময়ের চেয়ে দেশের পুঁজিবাজার এখন বেশি সক্রিয় বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। নানামুখী সংকটে ঘুরে দাঁড়াতে পারেনি দেশের পুঁজিবাজার। অসাধু তৎপরতায় অর্থ হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু বিনিয়োগকারী। সকালে বিদেশি বিনিয়োগকারী সম্মেলনে তুলে ধরা হয় পুঁজিবাজারের নানা দিক। মূল প্রবন্ধে বলা হয়, স্বাধীনতা পরবর্তী নানা সময় আক্রান্ত হয়েছে পুঁজিবাজার, তবে অর্থনীতিতে এখন সম্ভাবনা তৈরি হয়েছে যা কাজে লাগাতে হবে। গেল বছরটি আমাদের ইতিহাসে শেষ বছর হওয়া উচিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্থনীতি ও কর্মসংস্থানের স্বার্থে বিনিয়োগ বাণিজ্য আগামী বছরগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বৈশ্বিক অর্থনীতি এখন অস্থির। আশা করা যায় এটি শান্ত হবে, পুঁজিবাজার স্বাভাবিক ছন্দে ফিরবে। সেই ছন্দে তাল মিলিয়ে চলার মতো সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ। বক্তারা বলেন, নানামুখী সংকট উত্তরণ করে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীর বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত করতে হবে। পরিবর্তিত অবস্থায় সংস্কার চলমান রয়েছে। বাংলাদেশের পুঁজিবাজার এক সম্ভাবনাময় জায়গায় দাঁড় করানো সম্ভব। বাংলাদেশে বিপুল সংখ্যক তরুণ আছে, এটি একটি সুযোগ। এই সুযোগকে কাজে লাগাতে হবে। তাদেরকে অর্থনীতিতে সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব। অন্য যে কোনো সময়ের চেয়ে দেশের পুঁজিবাজার এখন বেশি সক্রিয়। অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এদেশের পুঁজিবাজারে বিনিয়োগ এখন অনেক বেশি নিরাপদ। বিনিয়োগী অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একমাত্র টেকসই সমাধান ঋণ বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয় বলে জানান সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সবাই নির্বাচনের অপেক্ষায় ছিল। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, এবং ক্যাপিটাল মার্কেটকে আমাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। দিনব্যাপী এই বিনিয়োগ সম্মেলনে অংশ নেন বিদেশি 107 জন বিনিয়োগকারী। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।